পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘন্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরেও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার চন্দননগরের সেনা পরিবারের গৃহবধূ রাশিয়ান গুপ্তচর, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন খোদ তার পরিবারের সদস্যরাই। দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছেন চন্দননগরের বসু পরিবার। এরপরই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চন্দননগরে। চীনে কর্তব্যরত থাকাকালীন অবস্থায় চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রাশিয়ান মহিলা ভিক্টোরিয়া জিগালিনা। বিয়ের পরে তারা লকডাউনে আগে চলে আসেন চন্দননগরে। তারপর থেকে গুপ্তচর বৃত্তি করতে থাকেন ওই মহিলা, এই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। যুবকের দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রী ভিক্টোরিয়া রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচরের মেয়ে। এরপরই শুরু হয় অশান্তি। সৈকতের বাবা সমীর বসু প্রাক্তন নৌসেনা অফিসার। অভিযোগ, ভারতীয় সেনার সদর দপ্তরে বারবার যেতে চান ভিক্টোরিয়া, কিন্তু তার পারিবারিক ইতিহাস জানার পর সাড়া দেয়নি বসু পরিবার। অভিযোগ, এরপরই নানাভাবে ওই পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা করেন তরুণী। বিয়ের পর থেকে চাপ দিতে থাকেন ভারতীয় সেনার সদর দপ্তরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাশিয়ান গুপ্তচরের মেয়ে বিষয়টি জানার পরে পরিবারের লোকজন তাকে নিয়ে আর সেনা দপ্তরে যেতে চায়নি। এমনকি ওই মহিলা তার নিজের ছেলেকে রাশিয়ান পাসপোর্ট তৈরি করে দেয় এবং তাদের ছেলে যাতে রাশিয়ান নাগরিকত্ব পায় সেই কারণে গর্ভবতী অবস্থাতেই তিনি রাশিয়া চলে যেতে চেয়েছিলেন, কিন্তু করোনাকালে সন্তান হওয়ায় সেটা সম্ভব হয়নি। এমনকি সন্তানকে ব্যবহার করেও ভারতীয় সেনার সদর দপ্তরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের। 2023 সালে ভিক্টোরিয়া মা আসেন চন্দননগরে। এরপর চন্দননগরের বাড়িতে বাচ্চাকে ফেলে রেখে ভিক্টোরিয়া এবং তার মা মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেন, কিন্তু আইনি লড়াইয়ে সন্তানকে রাশিয়া নিয়ে যেতে পারেনি। বেআইনিভাবে সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের লোকজন আরো গুরুতর অভিযোগ করছে, তাদের বাচ্চাকে ওই রাশিয়ান তরুণী নিয়মিত নেশা করাতো, ছেলের প্রতি একেবারে অযত্নশীল ছিল, তার উপরে অত্যাচার করত। গত 7 জুলাই থেকে সৈকত বসুর ছেলেকে নিয়ে পালিয়ে যান তার রাশিয়ান স্ত্রী। সূত্রের খবর, রাশিয়ান দূতাবাসে নাকি শেষবার দেখা গিয়েছিল বাচ্চা সমেত একটি ব্যাগ নিয়ে ভিক্টোরিয়াকে যেতে। সুপ্রিম কোর্টের কাছে পরিবার আর্জি জানিয়েছেন যেভাবেই হোক তাদের বাচ্চাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখুন। তা একেবারে গোটা দেশব্যাপী শোরগোল ফেলে দিয়েছে, কারণ চন্দননগরের বসু পরিবারের গৃহবধূ, তিনি রাশিয়ান গৃহবধূ, তিনি নাকি হচ্ছেন রাশিয়ান গুপ্তচর, এমন অভিযোগ তুলেছেন খোদ এই গৃহবধূর যিনি স্বামী এবং তার যে শ্বশুর, তিনি তার স্বামী তিনি হলেন সৈকত বসু এবং তার যে শ্বশুর অর্থাৎ সমীর বসু, তারা অভিযোগ তুলেছেন তাদের বাড়ির যে গৃহবধূ তিনি রাশিয়ান একজন মহিলা, তিনি নাকি হচ্ছেন রাশিয়ান গুপ্তচর। তবে উল্লেখযোগ্যভাবে বলে রাখা ভালো যে এই যে হুগলির চন্দননগরের যে বসু পরিবার, সে বসু পরিবারের ছোট ছেলে অর্থাৎ সৈকত বসু, তিনি কর্মসূত্রে চীনে থাকতেন এবং সেই সময় তার সঙ্গে যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়া মারফত এই ভিক্টোরিয়া জিগলিনা যে মহিলা, রাশিয়ান মহিলা, তার সঙ্গে। এবং তারপরেই তিনি কথোপকথন যখন বাড়তেন, তিনি জানান যে তার বাবা একজন প্রাক্তন নৌসেনা কর্মী ছিলেন। পরবর্তীতেই তারপরে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2019 সাল অর্থাৎ লকডাউনের সময়কালীন সময় তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পুত্র সন্তান যখন জন্মায় সেই সময় থেকেই জিগলিনা, তিনি ভিক্টোরিয়া জিগলিনা, তিনি কিন্তু বারবার একেবারে পুরো পরিবারকে প্রেসারাইজ করছিলেন যে তাকে নিয়ে মস্কো নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার মধ্যে ওই বাধা বিপত্তির কারণে তিনি একেবারে ভারতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পরবর্তী ক্ষেত্রে তিনি বারবার পুত্র সন্তানকে নিয়ে তার যে
তার যে শ্বশুর মশাই অর্থাৎ সমীর বসু, যিনি প্রাক্তন নৌসেনা কর্মী, তিনি বারবার তাকে নিয়ে তাকে যে যে রাজ্যের যে নৌসেনা এবং সেনাবাহিনীর যে কলকাতা দপ্তর আছে সেইখানে বারবার নিয়ে যাওয়ার, হেস্টিংস সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বারবার জোরজার করেন। একাধিকবার বাড়িতে তিনি চাপ দেন যাতে তাকে একবার সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। এর পিছনে যে একটা গূঢ় রহস্য জন্মায় পরিবারের মধ্যে। পরিবারের লোকজন তারা মনে করছেন যে তাদের বউ, তাদের যে গৃহবধূ, বাড়ির যে বউ ভিক্টোরিয়া, তারা পরবর্তীতে জানতে পারেন তার বাবা যে রুশ গুপ্তচর সংস্থা, সেই রুশ গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত, এবং তাদের অনুমান যে তাদের যে বাড়ির যে বৌমা হয় ভিক্টোরিয়া, সেও কিন্তু সেই রুশ গুপ্তচর। সে একাধিকবার বিয়ের পরে সৈকত অর্থাৎ চন্দননগরের যে বাসিন্দা সৈকত বসু, তাকে বারবার জোর করতে থাকেন তাকেও এই রুশ গুপ্তচর বৃত্তিতে আবৃত্ত হওয়ার জন্য। পরবর্তীকালে যখন পরিবারের লোকজন এই বিষয়টিকে বুঝতে পারে, ঠিক তৎক্ষণাৎ তার যে ছেলে, তার মাত্র 4 বছরের ছেলে, সেই ছেলেকে নিয়ে একেবারে তিনি পলাতক হন ভারত থেকে। ভারতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে গতকাল এই যে চন্দননগরের বসু পরিবার, তারা কিন্তু একেবারে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা সেখানে গিয়ে কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যে তাদের বাড়ির যে বৌমা, সে বৌমা নাকি তিনি একজন গুপ্তচর, এবং গুপ্তচর বৃত্তি করার জন্যই তিনি সৈকত বসুকে বিয়ে করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি বারংবার তাদের উপর প্রেশারাইজড করেন, এবং ভারতীয় যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির যে সমস্ত খুঁটিনাটির তথ্য আছে, সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছিল। পরিবারের লোকজন যখন সেই বিষয়টি বুঝতে পারে, এবং ভিক্টোরিয়া সেই সময় একেবারে পলাতক হয়ে যায়, এবং যাওয়ার সময় সে তার নিজের বাচ্চাকেও সঙ্গে নিয়ে চলে যায়। এখন পরিবার বলছে যে তাদের বউ যদি গুপ্তচর হয়, সে যদি চলে যেতে চায়, সে যেখানেই চলে যাক, কিন্তু তাদের যে বাড়ির বাচ্চা, সেই বাচ্চাকে যেন ফেরত দিয়ে যায়। কারণ বাচ্চার জন্ম হয়েছে ভারতে, বাচ্চার ভারতীয় পরিচয় বাজবে, তার বাবার পরিচয় বাজবে, এমনটাই জানাচ্ছেন তিনি। এবং তার যে ওই যে ভিক্টোরিয়া জুগেলিনা, তার যে স্বামী অর্থাৎ সৈকত বসু, চন্দননগরের বাসিন্দা, তিনি কিন্তু বারবার এমনটাই জানাচ্ছেন যে তার যে বাড়ির বউ, মানে তার স্ত্রী ভিক্টোরিয়া, সে কিন্তু বারংবার তাদের উপর বিভিন্ন রকম ভাবে প্রেশারাইজ করতো, তাদেরকে হেস্টিংসে নিয়ে যাওয়ার জন্য, এবং সেখানকার ভেতরে যে সমস্ত তথ্য হচ্ছে সেই সমস্ত গল্প জানার চেষ্টা করতো। বলে রাখা ভালো যে সৈকতের বাবা সমীর বাবু, তিনি কিন্তু 71-এর যুদ্ধের একজন সেনাবাহিনীর অংশ ছিলেন, এবং সমীরের যে দাদা ছিলেন, তিনিও নাকি সীমান্তে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এবং সেই সমস্ত গল্প তিনি বারবার তাদের থেকে জানতে চাইছেন, তাদের থেকে বিভিন্ন রকম তথ্য উন্মোচন করতে চাইতেন। কিন্তু পরিবারের লোকজন যখন সন্দেহ শুরু করে যে এর পেছনে কোনো রকম হয়তো গূঢ় রহস্য রয়েছে, তারপরে পরিবারের লোকজন তার পুত্রবধূকে একেবারে তাকে সেই সমস্ত বিষয় থেকে জানা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু পুত্রবধূ, তিনি, তার মনের মধ্যে ছিল কিন্তু অন্যরকম ঘটনা, তিনি হয়তো রাশিয়ান গুপ্তচর, এমনটাই মনে করছেন পরিবারের লোকজন। তবে এই মুহূর্তে চন্দননগরে পরিবারের কেউ নেই, পাড়া প্রতিবেশীর লোকজনরাও কিন্তু এই বিষয়ে বিশেষ কিছু মুখ খুলতে চাইছেন না। সবার মধ্যে একটা আতঙ্ক, সন্ত্রস্ত কাজ করছে। কিন্তু পরিবারের লোকজন তারা নয়াদিল্লি গেছেন, পরিবার এখন বাড়িতে একেবারে গেটের মধ্যে তালা ঝুলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।